চলছে। সীমান্ত এলাকায় টানা কয়েকদিন ধরেই বেশ উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক নিয়ম অমান্য করে বিএসএফ কর্তৃক কাঁটাতারে বেড়া নির্মাণেই দুদেশের সীমান্তরক্ষী এবং বাসিন্দাদের মধ্যে এই উত্তেজনা। এরই মধ্যে ফের সীমান্তে ব্যাপক উত্তেজনা সহ বিএসএফ কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের উপর হামলার খবর পাওয়া গেছে। এ নিয়ে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সহ বিরাজ করছে টানটান উত্তেজনা। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এরই মধ্যে সীমান্তে দুই দেশের নাগরিকরা অবস্থান নিয়েছেন। শনিবার 18 জানুয়ারি সকাল থেকেই এই উত্তেজনা দেখা গিয়েছে। বাংলাদেশ সীমান্তের স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফ সদস্যরা হঠাৎ করে কাঁটাতারের বেড়ার পাশে 5 থেকে 600 ভারতীয়কে জড়ো করেন। এ সময় তারা বাংলাদেশের ভিতরে ঢুকে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ার সেল নিক্ষেপ করেন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তে বাংলাদেশি দুই যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের ফসলি জমি বিনষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ভারতীয়রা বাংলাদেশের অংশে আম ও ফসলি জমি নষ্ট করে। এতে ক্ষিপ্ত হয়ে সীমান্ত এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। বর্তমানে বিজিবির সদস্যরা সীমান্তে স্থানীয়দের সামাল দিতে চেষ্টা করে যাচ্ছেন। ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন। বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আবার এ বিষয়ে এক বার্তা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।